তুমি কেশবরীর পুত্র নও। তোমাকে নিজের সন্তান মনে করার পরে আমি তো নিজেই ভুলে গেছিলাম যে আমি তোমার মা নই। বালবীর, থামো বালবীর। বালবীর, পরিলোকের শিক্ষা আর সংস্কার থেকে তুমি নিশ্চয়ই এটুকু শিখেছ যে আমাদের অন্যের কথাগুলো শোনা উচিত, আমাদের অন্যদের যুক্তিও মানা উচিত। বালবীর, আমি যা জেনেছি এরপরে আর জানার জন্য কি বাকি থাকে রানী পরি? থাকে বালবীর। এটা জানা উচিত যে সব কথার দুটো দিক থাকে, আর তারপর এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কোন দিকটা দেখতে চাই, ঠিক নাকি ভুল, ভালো নাকি মন্দ। কিন্তু রানী পরি, আমার ভালো মন্দের বিচার তো আপনি অনেকদিন আগেই করে দিয়েছেন। হ্যাঁ বালবীর, কারণ সেই সময় তুমি এতটাও যোগ্য ছিলে না যে তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারো। আর তাছাড়া তোমাকে অসতের প্রভাব থেকে বাঁচাতে সততার আশ্রয় রাখা খুব দরকার ছিল, আর সেই আশ্রয় তোমাকে কেশবরী দিয়েছে। আমি মানছি বালবীর যে কেশবরী তোমাকে জন্ম দেয়নি, কিন্তু যে আদর, যে যত্ন তোমাকে কেশবরী দিয়েছে তা পৃথিবীর কোনো মায়ের থেকে কম নয়। হ্যাঁ, আমি তোমাকে চিনেছিলাম যে বালবীর তুমি একজন অসাধারণ শিশু, কিন্তু কিন্তু তোমাকে মায়ের স্নেহ কেশবরী দিয়েছে। তোমাকে পরিলোকে এনেছে, তোমাকে নিজের করেছে, আমাদের সবার আপন করেছে, সে তো কেশবরী। বালবীর, তুমি কত সহজে বলে দিলে আমরা তোমার কেউ নই, কিন্তু আসল সত্যি হলো আমরা সবাই, এই পুরো পরিলোক তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি। শুধু আমরাই নয়, সমস্ত পরিলোকের সঙ্গে সঙ্গে পৃথিবী লোকের শিশুরাও তোমাকে ভীষণ ভালোবাসে বালবীর, তোমাকে নিজের বন্ধু মনে করে, তোমাকে তাদের রক্ষক বলে মানে বালবীর। কেন জানো? কারণ কেশবরী তোমার মধ্যে ভালো এবং সততার গুণ ভরে দিয়েছে, যাতে তুমি মহান হতে পারো। আর বালবীর, এই কথা বলতে আমার একটুও সংকোচ নেই যে তুমি যদি একজন অসাধারণ শিশু হও, তাহলে কেশবরীও অসাধারণ এক মা, যে তোমাকে ভরণ পোষণ করে, তোমাকে শিক্ষার সংস্কার দিয়ে আজ সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বানিয়েছে। বালবীর, কেশবরী তোমার থেকে তোমার বাবা মায়ের স্মৃতিগুলো কেড়ে নেয়নি, বরং তোমাকে এই জন্য দূরে রেখেছে যাতে তুমি দুর্বল না হয়ে পড়ো, যাতে ওই স্মৃতিগুলো তোমার চোখে জল না এনে দেয়। বালবীর, কেশবরীর জন্য কেবলমাত্র শুধু একটা জিনিসই দামি, আর তা হলো তোমার আনন্দ। বালবীর, হ্যাঁ, তোমার আনন্দ। বালবীর, এ কি বালবীর, তোমার চোখে জল? মা, তুমি এখনো আমার চোখের জলের চিন্তা করছো? হ্যাঁ, কেননা তোমার চোখে আমি জল দেখতে পারি না বালবীর, কখনো না। চিন্তা করো না মা, এটা আমার আনন্দ অশ্রু, আর আমি গর্বিত যে তুমি আমার মা আর সব সময় থাকবে। আর আমি তোমাকে, রানী পরীকে আর বাকি সব পরীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে নিজের ভাবলেন, আমাকে এখানে আনলেন, আর বালবীর বানিয়ে আমার জীবনকে সৎ এবং ভালো লক্ষ্য দিয়েছেন।
আর আমাকে মাটির একটা ছোট্ট কোণার থেকে আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ মা। না বালবীর না, তোমার ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। এটা তো সকল মা তার বাচ্চাদের জন্য করে। হ্যাঁ, কিন্তু যদিও ভগবান তোমায় আমার মায়ের রূপে দেয়নি, কিন্তু তুমি আমায় নিজের সন্তান রূপে মেনে নিয়েছো। কিন্তু তুমি আমায় জন্মদাত্রী মায়ের থেকে শুধু যে ভালোবেসেছো তাই নয়, বরং সৎ এবং ভালো সংস্কার দিয়েছো, যার জন্যে আমি বালবীর হতে পেরেছি আর বাচ্চাদের সাহায্য করেছি আর রক্ষা করতে পেরেছি। বাহ বালবীর, মাকে পেলে আর আমাদের ভুলে গেলে। হ্যাঁ, বালবীর আমাদের তো ভুলবেই, আমরা ওর নিজের নাকি। আমায় ক্ষমা করে দেবেন পরিগণ। আমি বুঝতে পেরে গেছি যে আপনারা আমার নিজের আর আমি আপনাদের সকলের। মানব, এবার তোর দাঁত ভাঙবে আমার ঘুষি দিয়ে। না 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 মন্টু, থ্যাঙ্কস। আমি কোনো অন্য উপায় বের করে নেব নিজের দাঁতটা তোলার। তোর দাঁত তো আমার ঘুষি দিয়েই ভাঙবে। ওহো হো দন্তপরি, এই বাচ্চা মন্টু তো খুবই খারাপ। এর জানা নেই বাচ্চাদের দুধের দাঁতকে নিজের ঘুষি দিয়ে ভাঙা অপমান হয় দাঁতের। দন্তপরি, ও গড! হ্যাঁ, আর একে এর শাস্তি পেতেই হবে। কুশল, এটা কি হচ্ছে? এটা কি হলো? হাসার নতুন স্টাইল। মানব, তুই জাদুও করতে লাগলি? না, আমি কোনো জাদু পারি না। হ্যাঁ, না, তুই আমার উপর জাদু করলি। আরে করিনি। না, তুই আমার উপর জাদু করলি। প্রথমে আমি তোর একটা দাঁত ভাঙতাম, কিন্তু এখন 32 পাটি ভাঙবো। মানব, তুই আবার আমার উপর জাদু করলি। আরে না, আমি জাদু করিনি। এবার আমি তোকে ছাড়বো না। প্রথমে ধরে তো দেখা মন্টু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পালিয়ে নে যতটা পালাতে পারবি পুচকেরা, কিন্তু আমি মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি দিব্যি দিচ্ছি, যতক্ষণ আমি মানবের দাঁত ভাঙছি ততক্ষণ আমি আমার হাতের এই মুঠোগুলো খুলবো না। আরে বস, তোমার যদি খিদে পেয়েই থাকে তাহলে দিব্যি কি খাচ্ছ? পিৎজা বার্গার আনিয়ে নাও। হ্যাঁ, আমরা দুজনে খেতে পারি না? বা এমন দিব্যি খেতে যাতে আমরা রোজ আরামে বসে পিৎজা বার্গার খেতে পারি। হ্যাঁ, বা এমন দিব্যি খেতে যাতে তুমি না আমাদের আর মারতে পারো। হ্যাঁ, মারবো তো আমি তোদেরকে নিশ্চয়ই। এই কথাটা মনে রাখবি যে আমার ঘুষি তোদেরকে মারতে সব সময় তৈরি থাকে। এবার চ মানবের দাঁত ভাঙতে। দন্তগুপ্ত, এবার আমাদেরও যাওয়া উচিত। আমাদের বাকি বাচ্চাদেরও তো দাঁত নিতে হবে। নো 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 দন্তপরি, আমরা ততক্ষণ এগোতে পারবো না যতক্ষণ না মানবের আমরা দাঁত পেয়ে যাচ্ছি। যতক্ষণ এই সূচি থেকে মানবের নাম কমে না যাবে ততক্ষণ আমরা এগোতে পারবো না। এটা তো অনেক বড় সমস্যা হয়ে গেল। হ্যাঁ, ও গড! কি জানি মানবের দাঁত কবে পড়বে। বালবীর, বালবীর,
বালবীর, বালবীর। কে তুমি? তবা তবা তুমি? তবা তবা নয়, পরম পূজ্য শ্রী শ্রী তবা তবা মহাশয়। নিচ্ছি আমি সন্ন্যাস এই খারাপের জগৎ থেকে। শুনুন আপনি আমার এক কথা, ছেড়ে দিন আপনি এই খারাপের জগৎ আর জপ করুন দেবতা বালবীরের নামের মালা। হতে পারে হয়ে যাবে আপনারও ভালো। তবা তবা, ভয়ঙ্কর পরি হারতে পারে, কিন্তু ভয়ঙ্করের অসততা কখনো হারতে পারে না। আরে থাকতে পারে মাছেরা জল ছাড়া, মারতে পারে আছাড় পিঁপড়ে হাতিকে, করতে পারে হরিণ সিংহের শিকার, কিন্তু আপনি আপনি হারাতে পারবেন না কোনোদিনই বালবীরকে। না তবা তবা, এইবার আমার প্রহার শক্ত হবে। বালবীর প্রতিবার আমার আনন্দ কেড়ে নিয়েছে, এইবার আমি ওর সব থেকে বড় আনন্দ কেড়ে নেব, আর পরিলোকেই গিয়ে ওকে আঘাত করব। একেই বলে মার হাতুড়ি নিজের পায় আর আয় মোষ আমায় কুতো। তুমি আমাকে অপমান করছো। না না, আমি বললাম আয় আমায় মার। হ্যাঁ, ভয়ঙ্কর, যান যান করুন আক্রমণ বালবীরের ওপর। তবা তবা, উফ, বেঁচে গেলাম। হ্যাঁ, এনার কিছুই হবে না। চলো তবা তবা মহাশয়, লেগে পড়ে কাজে। কি করব এই ব্যথার, কি করব আমি? বাবা আহ! তুমি ব্যস্ত? না, আচ্ছা তাহলে হাতটা দাও না। আরে হাত দেবো কোথায়? এখানে এখানে। আরে তুই পাগল নাকি? ব্যথায় আমি মরে যাচ্ছি আর তুই খেলা খেলছিস? বসলে তো আরো বেশি হচ্ছে, বাপরে। ও মা রে। বাবা বাবা, আহ, একটা বুদ্ধি দেবো? বল। বাবা তুমি ডাক্তার কেন দেখাচ্ছ না? আরে ডাক্তারের কাছে আমি যেতে চাই না, তাই তো আমি বাড়িতে আছি। কিন্তু তাহলে তোমার ব্যথা কি করে ঠিক হবে? ওষুধ দিয়ে ঠিক হবে। হ্যাঁ, আমার দাঁতের মধ্যে মনে হচ্ছে পোকা হয়েছে, পোকা। পোকা ধরেছে? হ্যাঁ। আরে বাবা, তোমার প্রথমে বলা উচিত ছিল না। আমাদের বাড়িতে পোকা মারার ওষুধ আছে। আমাদের বাড়িতে পোকা মারার ওষুধ আছে? আরে তুই প্রথমে আমাকে বলিসনি কেন? বাবা তুমি আমাকে বলোইনি যে তোমার পোকা মারবার ওষুধ লাগবে। এখন তো বলছি আমি, কোথায় আছে ওষুধ? কিচেনে। তাহলে তাড়াতাড়ি করে নিয়ে আয়। এই পোকা মারার ওষুধ পেয়ে যাব, আমার দাঁত ঠিক হয়ে যাবে। হ্যাঁ এই তো পেয়ে গেছি। আরে না, এটা তো ইঁদুর মারবার ওষুধ। হ্যাঁ পেয়ে গেছি পোকা মারবার ওষুধ। আরে কত দেরি করবি ওষুধ আনতে? আসছি বাবা, আসছি। বাবা কি হলো? ওষুধ পাসনি? বাবা আমি কোনো ভুল কাজ করি কি? সব সময় করিস না, মাঝে মাঝে ভুল হয়ে যায়। ওষুধ পেয়েছিস? হ্যাঁ এই দেখো। আরে বাহ বাহ বাহ, আমার সোনা ছেলে। আমার সোনা বাবা। দে ওষুধ দে, ওষুধ দে, ওষুধ দে। এটা খেলেই ঠিক হয়ে যাব। আরে এটা খাবো আর সব পোকা মরে যাবে। বাবা বাবা একটু কম খেও। কেন কম খাবো? কারণ বৌদি বলে যে এই ওষুধটা খুব স্ট্রং। খুব স্ট্রং ওষুধ, একটু কম খেতে হবে। আমি কমই খাবো। বৌদি খুব খুশি এই ওষুধটায়। ওষুধ দিয়ে ঠিক হবে। কারণ এই ওষুধটা দিয়ে কিচেনের সব পোকা মরে যায়। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে রান্নাঘরে সব পোকা মরে গেছে। রান্নাঘরের পোকা মারার ওষুধ তুই আমার জন্য এনেছিস? আরে তুই জানিস এটা কত ভয়ঙ্কর ওষুধ? বাবা আমি জানি, কিন্তু এটা পোকাদের জন্য ভয়ঙ্কর। আরে এটা খেলে আমার প্রাণও চলে যেতে পারে। কি কথা বলছো বাবা? একবার ট্রাই তো করো। ট্রাই করবো? হ্যাঁ। তোকে খাবো। আয় 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 না, আয়, এদিকে আয়। না না না। কবে বড় হবে? পোকা মারার ওষুধ আমাকে খাওয়াচ্ছিল। ভালো হয়েছে ছিবিটা বন্ধ। সত্যি কথা বলবো বাবি, ভেবেছিলাম তুমি রেগে থাকবে আমাদের উপর সারা জীবন আর চলে যাবে দূরে। আরে কি সব বলছো ডুবাডুবা এক? যে একজন ভালো মা পেয়েছে, এত খেয়াল রাখার পরীরা পেয়েছে,
তাদের থেকে কেউ কি বেশিক্ষণ রেগে থাকতে পারে? মানে তুমি একটু দুঃখী নও তো? না ডুবাডুবা এক, আমি দুঃখিত নই, বরং আমি তো খুব খুশি। বাবা ইয়ে! যখন আমার বন্ধু খুশি তখন আমিও খুশি। আচ্ছা, অনেক তো বন্ধু বন্ধু বলছো, তো তোমায় একটা প্রশ্ন করি। আরে একটা কথা নয়, বলো দুটো কথা। আচ্ছা তাহলে বলো, এমন কে আছে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? আরে এর উত্তর তো খুবই সহজ, এর উত্তর হলো হিম ক্রিম। ডুবাডুবা এক, হিমক্রিমের সামনে আমাদের বন্ধুত্ব ঠান্ডা হয়ে গেল। একটু আগেই তো খুব বন্ধু বন্ধু বলছিলে আমার বন্ধু খুশি তো আমিও খুশি, এবার কি হলো? তবে বন্ধুত্ব হলো আমার কাছে সব থেকে প্রিয়, আর সব থেকে ভালো তুমি আমার বন্ধু। কিন্তু ভালোবাসি আমি হিমক্রিমকে একটু বেশি। ছাড়ো এসব কথা, বলো তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি কে সে যার লাগে চোট কিন্তু হয় তোমার ব্যথা? আমার জন্য এটার উত্তর খুবই সহজ ডুবাডুবা এক। এবার বালবীরের অগোচরে এমন প্রহার করব যে ওর কোমর ভেঙে যাবে, আর তারপর ভয়ঙ্করের সামনে এসে দাঁড়ানোর কখনো সাহস দেখাবে না। আরে যখন এতই সহজ বন্ধ করো হাসি, আর বলো আমাকে কে সে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? ওই দেখা যাচ্ছে আমার শিকার। এবার তুমি ভয়ঙ্করের অসৎ পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না বালবীর। আমি এই জন্যে হাসছি ডুবাডুবা এক, কারণ তোমার মনে হচ্ছে যে আমি তোমার কথার জালে ফেসে গেছি, তাই তো? আর এরকমটাই হয়েছে ডুবাডুবা এক, কারণ আমি সব থেকে বেশি বাচ্চাদের ভালোবাসি আর ওদের আনন্দের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না ডুবাডুবা এক। তাই সব থেকে বেশি ভালোবাসি আমার মা কেশপরীকে। বাহ বন্ধু বালবীর বাহ, গেলে তুমিও ভুলে বন্ধুকে? আরে না ডুবাডুবা এক, তোমায় ভুলে যাইনি, খারাপ ভেবো না, আমি তোমাকেও অনেক ভালোবাসি। কিন্তু আমার মা আমার জন্য সবকিছু, আমার অস্তিত্ব। আমি সব কষ্টকে সহ্য করতে পারি, কিন্তু আমার মা, তার যদি কোনো কষ্ট হয় বা দুঃখ পায় সেটা সহ্য করতে পারবো না। মা আছে তাই আমি আছি, নইলে নেই। আমি আমার মায়ের চোখের জলকে মোছার জন্যে সমুদ্র শুকিয়ে দিতে পারি। আমি আমার মায়ের আনন্দের জন্যে আকাশকেও মাটিতে আনতে পারি। আমি সব আঘাত সহ্য করতে পারি, কিন্তু যদি আমার মা একটুও কষ্ট পায় বা একটুও দুঃখ পায় সেটা আমার সহ্য হবে না, বুঝলে? ব্যাস বালবীর ব্যাস, গেছি বুঝি আমি। তিনটি লোকের চেয়েও তোমার কাছে তোমার বড় মা কেশপরী। হ্যাঁ ডুবাডুবা এক, তুমি ঠিকই বলেছো, চলো। হ্যাঁ চলো। শুধু তুমি নও ডুবা ডুবা এক, আমিও স্বীকার করছি যে বালবীর আমার সব প্রহার সহ্য করে নেবে। তাই আমি আমার খেলা বদলে ফেলেছি। এবার প্রহার আমি বালবীরের ওপর নয়, বরং ওর মা কেশপরীর ওপর করব। যখন কষ্ট পাবে কেশপরী, তখন যন্ত্রণা পাবে বালবীর নিজে। এবার আমি আমার সব হারের প্রতিশোধ আমি তোমার প্রিয় মা কেশপরীর থেকে নেব, আর ওকে তোমার থেকে কেড়ে নেব।